আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি রুমাস কিচেন অ্যান্ড ব্লগসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ, স্বাস্থ্যকর এবং মজাদার ডাল দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি। পুঁই শাকে রয়েছে প্রচুর ভিটামিন ও ফাইবার, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। রান্না করতে করতে ছোট্ট একটা কথা বলি, জীবনে বড় সুখ সবসময় বড় কিছুতেই থাকে না। পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে সাধারণ একটি খাবার খাওয়ার মধ্যেই অনেক শান্তি লুকিয়ে থাকে। তাই আমাদের উচিত ছোট ছোট সুখগুলোকে মূল্য দেওয়া। চলুন রান্না চলে যায়। যাই হোক, এখানে ছাদ বাগানে অনেকগুলো পুঁই শাক হয়েছে, একেবারে টাটকা, নিজেদের ছাদে লাগানো, নিজেদের হাতে। তো এই শাকগুলা কেটে নেওয়া হয়েছে। এরপরে এখন ভালো করে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। আর নিজেদের হাতে লাগানো শাক অনেক খেতে ভালো লাগে। আর মসুরির ডাল দিয়ে এই টাটকা পুঁই শাক রান্না করে খেতে খুবই ভালো লাগে। আমি তো মাঝে মাঝে এইভাবে রান্না করি। যাই হোক, শাকগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মসুরির ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। শাক আর ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বড় সাইজের একটা আলু চিকন করে কেটে নিয়েছি। আলুটা দিলে শাকটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এখন আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব। আর তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা শাক রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে শাকটা খুবই সুস্বাদু হয়। এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দেব আর সামান্য কিছু জিরা দিয়ে দেব। তো মশলাটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর শাকেতে বেশি একটা মশলা দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এই জন্য আমি মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এরপরে এখন 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যতটুকুর প্রয়োজন। তো মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সামান্য কিছু পানি দিয়ে দেব, মশলাটা যাতে পুড়ে না যায়। তো নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ আরও কষিয়ে নেব আমি। তো মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তো নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সামান্য কিছু পানি দিয়েছি যাতে ডালটা আর আলুটা সিদ্ধ হয়। তা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দিব। তো ডালটা আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকগুলো এমনি দেখা যায় অনেক বেশি, ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে তাহলে পুঁই শাকটা একটু কমে যাবে। এই যে এখন নেড়ে চেড়ে ডালের সাথে আলুর সাথে পুঁই শাকটা আমি মিশিয়ে নেব। পুঁই শাক আমাদের হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে। তাই নিয়মিত শাকসবজি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কি সুন্দর রং চলে এসেছে। এখন আরও কয়েক মিনিট ঢেকে দিয়ে রান্না করব, যাতে সব মশলা ভালোভাবে মিশে যায়। এই তো শাক আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর দেখা যাচ্ছে। তা আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। আরও 1 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নেব, যাতে আলুটা শাকটা ভালো করে সিদ্ধ হয়। তো আমার আলু, পুঁই শাক, ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। তা আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত জানাবেন, আপনারা কে কীভাবে ডাল দিয়ে পুঁইশাক রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। আপনারা এইভাবে রান্না করবেন। তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।